হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটি খবর উঠে এসেছে। সেই খবরটা আমি তুলে ধরছি আপনাদের মাঝে। আপনারা যদি পশ্চিমবঙ্গের একজন রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই ইনফরমেটিভ। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন দেখে নেওয়া যাক আজকের ডিএ নিয়ে বিশেষ আপডেট। দুয়ারে ভোট, তার আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। অন্তর্বর্তী বাজেটে কি ডিএ বাড়ছে? পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, রাজ্য সরকারি কর্মচারীদের বেতন এবং মহার্ঘ ভাতা সংক্রান্ত ইস্যুগুলো তত বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে। নয়া বেতন কমিশন কবে গঠিত হবে তা নিয়ে নবান্নের অন্দরে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সরকারি মহলে আলোচনা তুঙ্গে। কর্মচারীদের একটি বড় অংশের ধারণা, ভোটের আগে জনমোহিনী পদক্ষেপ হিসেবে অন্তর্বর্তীকালীন বাজেটে বড় কোনো চমক দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা এবং সপ্তম বেতন কমিশন চালু করা। বর্তমানে সুপ্রিম কোর্টের ডিএ মামলার রায় স্থগিত রয়েছে। এরই মধ্যে জল্পনা শুরু হয়েছে যে ২০২৬ সালের এপ্রিল মাসে সম্ভাব্য নির্বাচনের আগে ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তীকালীন বাজেটে রাজ্য সরকার নতুন বেতন কমিশন গঠনের ঘোষণা করতে পারে। সরকারের নীরবতায় ক্ষুব্ধ সরকারি কর্মচারীদের একাংশ এবার রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২৭ জানুয়ারি সবাই শহীদ মিনার স্লোগান তুলে এক বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এআইসিপিআই অনুযায়ী বকেয়াসহ কেন্দ্রীয় হারের ডিএ প্রদান, বেতন কাঠামোয় স্বচ্ছতা আনা, স্থায়ী আদেশনামা জারি করা। এই আন্দোলন ঘিরে টলিপাড়া থেকে নবান্ন সর্বত্রই আলোচনার ঝড় উঠেছে। বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে এই বিশাল সংখ্যক ভোট ব্যাংককে চটিয়ে রাখা সরকারের পক্ষে ঝুঁকিপূর্ণ হতে পারে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেও রাজ্য বাজেট এবং তার আগে দুবার ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল সরকার। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সেই একই পথে হেঁটে এবারও নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেটে এক কিস্তির ডিএ বাড়ানো হতে পারে। সরকার চোখ বন্ধ করে নেই। কর্মীদের চিকিৎসা ভাতা, ভ্রমণ ভাতা এবং ডিএ নিয়ে তাদের দাবির বিষয়ে সরকার সম্পূর্ণ ওয়াকিবহল আছে। বিশেষজ্ঞদের মতে রাজ্যের আর্থিক সঙ্গতি বিবেচনা করে মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। মন্ত্রীর এই আশ্বাসবাণীকে বিশেষ ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। বিশেষজ্ঞদের মতে রাজ্যের আর্থিক সঙ্গতি বিবেচনা করে মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। মন্ত্রীর এই আশ্বাসবাণীকে বিশেষ ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। সপ্তম বেতন কমিশন এখনও গঠিত হয়নি। বাজেটে জল্পনা রয়েছে। ডিএ মামলা সুপ্রিম কোর্টের রায় রিজার্ভ, জানুয়ারিতে রায়ের সম্ভাবনা। আন্দোলন ২৭ জানুয়ারি শহীদ মিনারে মহাসমাবেশ। বিধানসভা নির্বাচন ২০২৬ সালের এপ্রিল মাসে সম্ভাব্য সময়। সরকারি কর্মচারীরা কেবল ভোটার নন, সরকারের প্রতিটি জনমুখী প্রকল্প সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার কারিগরও বটে। তাই তাদের অসন্তোষ ভোটের ফলে সরাসরি প্রভাব ফেলতে পারে। একদিকে সুপ্রিম কোর্টের আসন্ন রায় এবং অন্যদিকে অন্তর্বর্তীকালীন বাজেটের হাতছানি। সব মিলিয়ে জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারি মাসটি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মাস্টার স্ট্রোক হিসেবে বেতন কমিশনের ঘোষণা করে কিনা এখন সেদিকেই তাকিয়ে সব পক্ষ। কর্মচারী সংগঠনগুলোর দাবি ডিএ সরকারি কর্মীদের প্রাপ্য অধিকার, কিন্তু মমতা সরকারের পাল্টা যুক্তি ডিএ অনুদান, যা নির্ধারিত হয় সরকারি কোষাগারের ক্ষমতার ভিত্তিতে। সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া নিয়ে কেরল সরকারের এই অবস্থান বর্তমানে পশ্চিমবঙ্গের ডিএ আন্দোলনের প্রেক্ষাপটে বেশ তাৎপর্যবাহী। রাজ্য সরকার জানিয়েছে যে দেশের শীর্ষ আদালত মহার্ঘ ভাতা দেওয়াকে বাধ্যতামূলক করেনি। আদালত কেবল এইটুকুই বলেছে যে মহার্ঘ ভাতা বিতরণে যেন কোনো অযাচিত বিলম্ব না হয়। জানা গিয়েছে ২০২৩ সালের জুলাই মাস থেকে কেরলের সরকারি কর্মচারীদের ৬টি কিস্তির মহার্ঘ ভাতা বকেয়া হয়েছে।